আল্লাহ তাআলার ঘরে এসে বসার জন্য, কিছু বলার জন্য, শোনার জন্য সুযোগ করে দিলেন। সেই মহান গণিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন। আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি কিছু কথা বলার জন্য, শোনার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে মুসলমান হিসাবে প্রেরণ করেছেন। আমরা মুসলমান, আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। মুসলমানগণ একমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়। এছাড়া অন্য কোনো কারো অনুসারী মুসলমানগণ হন না। কারণ আল মুসলিম শব্দটি আরবি শব্দ। এই মুসলিম শব্দটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। ইংরেজিতে যাকে সাবমিটার বলা হয়, অর্থাৎ যে মানুষ আল্লাহর ইচ্ছার সামনে নিজের জীবনের সকল চাওয়া পাওয়া, সকল ইচ্ছা, সকল আগ্রহ, সকল আবেগ আল্লাহ তাআলার সামনে সারেন্ডার করে দেন। নিজের ভিন্ন একটা মত আছে, নিজের ভিন্ন একটা চাহিদা আছে, নিজের ভিন্ন একটা থিম আছে, থিঙ্ক আছে, কিন্তু আল্লাহ তাআলার চিন্তার সামনে, থিঙ্কের সামনে নিজের সকল চিন্তা চেতনাকে সারেন্ডার করে দেন। যেই লোক নিজের সকল কিছু আল্লাহর সামনে সঁপে দেন, সারেন্ডার করে দেন, এই লোকটাই হচ্ছে মূলত মুসলমান। সুবহানাল্লাহ। এই সংজ্ঞা অনুযায়ী তাহলে আমরা বুঝলাম যে লোক আল্লাহ তাআলার সকল ইচ্ছাকে মেনে নিয়েছে, যে লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আদর্শ মেনে নিয়েছেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলাকে মেনে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নেওয়া। এই কাজগুলি যিনি করেছেন তিনি হচ্ছেন কি? মুসলমান, আত্মসমর্পণকারী। আমাদের মধ্যে যারা নিজেদেরকে মুসলিম হিসাবে আমরা দাবি করি, যারা এই কাজটি করতে পারেন নাই, তারা প্রকৃত অর্থে মুসলমান হতে পারেন নাই। যিনি জীবনের সকল কিছু আল্লাহর সামনে সঁপে দিবেন, তিনি শুধু মুসলমান। দৈনিক ৫ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা যে সময় ব্যয় করি, সেই সময়টাকে যদি আমরা খুব সুন্দরভাবে, রিজনেবলভাবে ধরি, সেটা ১.৫ থেকে ২ ঘন্টা হবে। তাড়াহুড়া করলে ১ ঘন্টা হবে ৫ ওয়াক্ত নামাজ মিলে। যিনি এই ১ ঘন্টা সময় আল্লাহকে মানেন,
প্রতিদিনের 24 ঘন্টার জন্য মুসলমান হতে হবে। আত্মসমর্পণকারী শুধু নামাজের 1 ঘন্টা হলো, নামাজের বাইরে আর হলো না, সে কিন্তু প্রকৃত মুসলমান হবে না। সে হবে কোন মুসলমান? সে কিছু অংশ মেনেছে, কিছু অংশ ছেড়েছে। যে মুসলমান কিছু আমল করে আর কিছু আমল ছাড়ে, সে হচ্ছে মুনাফিক মুসলমান। সে মুসলিম থাকে কিন্তু কি হয়? সে মুনাফিক জালিম মুসলমান হয়ে যায়। তাহলে 1 নম্বরে পেলাম যে 100% ইসলামকে, কোরআনুল কারীমকে আমল করে, কোরআনুল কারীমকে সকল জায়গায় মানে 24 ঘন্টার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূলের হাদিসকে 24 ঘন্টার জন্য সকল সেক্টরে মানে, সে হচ্ছে কি প্রকৃত মুসলমান। আর যিনি কিছু মানেন, কিছু ছেড়ে দেন, তিনি হচ্ছে কি মুনাফিক মুসলমান। আর যিনি মানেন তো নাই, অস্বীকার করেন, ইসলামের যে বিধানগুলো আছে, ইসলামের যে নির্দেশগুলো আছে, তিনি অস্বীকার করেন। কোনোটাকে মানেন আর কোনোটাকে কি করেন? অস্বীকার করেন। তিনি হচ্ছেন নামধারী কাফের। মুসলমান নামধারী, কিন্তু তিনি কি প্রকৃত অর্থে তিনি কাফের। আমাদের সমাজে যদি বিচার করেন তাহলে এই 3 শ্রেণীর লোকই কিন্তু আছে। এই যে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানালেন, তাহলে প্রকৃত অর্থে মুসলমান তারাই হবে যারা আল্লাহর বিধানের সামনে নিজেকে কি করেছেন? আত্মসমর্পণ করে দিয়েছেন। এর বাইরে আত্মসমর্পণ যারা করে নাই আল্লাহর সামনে, দুনিয়ার অন্যান্য নীতির সামনে যারা আত্মসমর্পণ করেছে, আল্লাহর নীতিকে বাদ দিয়ে, আল্লাহর বিধান কোরআনকে বাদ দিয়ে, রাসূলের হাদিসকে বাদ দিয়ে, সে প্রকৃত অর্থে মুসলমান হতে পারবে না। এই যে মুসলমান শব্দটা বললাম, এই শব্দটা কোথা থেকে আসে? আমাদের নাম যে মুসলমান হলো, এই নামটা কে দিল? আমরা কোথায় পেলাম এই মুসলমান শব্দটা? আমার বন্ধুগণ, আমাদের নাম মুসলমান আমরা নিজেরা নিজেদের নামকরণ করি নাই। আমরা যে মুসলমান হিসাবে নিজেদেরকে পরিচয় দিলাম, এই মুসলমান নাম আমরা নিজেরা নিজেদের জন্য ঠিক করি নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান নামকরণ হিসাবে ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আমাদের পরিচয় যে মুসলমান, আল্লাহ তাআলা তা স্পষ্টভাবে ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৭৮ নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা শোনো, তোমরা যে মুসলমান জাতি আছো, তোমাদের মুসলিম জাতির পিতা হিসেবে তোমাদের পিতা ইব্রাহিমকে আমি নির্ধারণ করেছি। মুসলিম জাতির পিতাকে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন সূরা হজের ৭৮ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন মুসলিম জাতির পিতা হচ্ছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এখন যে আমরা মুসলমান, মুসলমান নাম কই থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাদের নামকরণ করেছি মুসলমান হিসাবে। আমি তোমাদেরকে মুসলিম জাতির পিতা হিসাবে ইব্রাহিমকে নির্ধারণ করে দিলাম, আর তোমাদের নাম আমি মুসলমান হিসাবে নামকরণ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল আমরা নিজেরা নিজেদের নাম মুসলমান নাম দেই নাই, মুসলমান নাম আমাদের কে দিয়েছে? আল্লাহ তাআলা। এই মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, যাকে ইংরেজিতে বলা হয় সাবমিটর, অর্থাৎ নিজের জীবনের যা কিছু চাওয়া পাওয়া আছে, ইচ্ছা আছে, সব কিছু আল্লাহর ইচ্ছার সামনে যিনি সারেন্ডার করে দেন,
যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূলের হাদিসের আনুগত্যের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষের আমরা আনুগত্য করতে পারবো, আমরা তার অনুসরণ করতে পারবো, অনুকরণ করতে পারবো, তাকে সমর্থন দিতে পারবো, তাকে সহযোগিতা করতে পারবো। কিন্তু যখন ওই বান্দা, ওই মানুষ, ওই বান্দা আল্লাহর আনুগত্যের বাইরে চলে যাবে, রাসূলের আনুগত্যের বাইরে চলে যাবে, ওই লোকের আর আনুগত্য করা যাবে না। আনুগত্য মানে মেনে চলা। আনুগত্য মানে কি? মেনে চলা না, মেনে চলা। তাইলে যে ব্যক্তি, সহজ কথায়, যে ব্যক্তি আল্লাহকে মানে না, আমরা তাকে মানি না। সবাই বলেন, যে লোক আল্লাহকে মানে না, আল্লাহর বিধানকে মানে না, আমরা তাকে মানি না। যে লোক রাসূলকে মানে না, রাসূলের বিধানকে মানে না, আমরা তাকে মানি না। আমাদের সাথে পরিচয় কিসের? আমাদের সাথে পরিচয় শুধু ইমানের। আমাদের সাথে সম্পর্ক শুধু ইমানের। আমার বন্ধুগণ, কেননা নবীজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে, তিনি তার বিদায়ী ভাষণে আমাদের সামনে স্পষ্ট করে দিয়ে গেলেন, আমরা কার আনুগত্য করতে পারবো, কার আনুগত্য করতে পারবো না, আমরা কার অনুসরণ করবো, কার অনুসরণ করবো না, আমরা কাকে সহযোগিতা করবো, কাকে সহযোগিতা করবো না, কাকে সমর্থন করবো, কাকে সমর্থন করবো না। নবী যেমন বলে গেলেন, এবং সামনের জীবন করিতে আমরা কি অনুসরণ করে চলবো, কোন নীতি অনুসরণ করে চলবো, কোন বিধান অনুসরণ করে চললে মুসলমান জাতি কল্যাণ পাবে, মুসলমান জাতি ধ্বংসপ্রাপ্ত হবে না, বিশ্ব নবী বিদায় হজ্জের ভাষণে ঘোষণা দিয়ে গেছে। আল্লাহ নবী স্পষ্ট করে জানিয়ে গেলেন, আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে গোটা পৃথিবীর সমস্ত উম্মতদেরকে স্পষ্ট করে জানিয়ে গেলেন, সমস্ত পৃথিবীর উম্মতদেরকে লক্ষ্য করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে দুটি বিধান রেখে যাচ্ছি, এই দুটি বিধান যদি তোমরা মেনে চলো, তাহলে তোমরা পৃথিবীতে সম্মানিত হবে, পৃথিবীতে তোমরা সম্মানিত হবে, সমৃদ্ধ হবে। আর এই দুইটি বিধান যদি তোমরা মেনে না চলো, তোমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তোমরা হালাক হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম মালিকের বিখ্যাত একটি হাদিস গ্রন্থ মুয়াত্তা মালিকের 1661 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা বিখ্যাত হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বিদায় হজ্জের ভাষণে উম্মতকে লক্ষ্য করে বললেন, তারাক্তু ফীকুম আমরাইন, গোটা পৃথিবীর সমস্ত উম্মতরা শোনো, আমি তোমাদের চলার জন্য দুটা জিনিস রেখে গেলাম। তারাক্তু, আমি রেখে গেলাম, ফীকুম, তোমাদের জন্য, আমরাইন, আমি তোমাদের জন্য দুটি বস্তু, দুটি জিনিস আমি তোমাদেরকে দুনিয়াতে দিয়ে গেলাম, রেখে গেলাম তোমাদের জন্য। নবীজি বললেন, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুইটা জিনিসকে যদি তোমরা শক্তভাবে আঁকড়িয়ে ধরো, মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না। লা তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না। তামাসসাকতুম বিহিমা, ওই দুইটা জিনিসকে যদি শক্তভাবে আঁকড়িয়ে ধরো। এখানে তামাসসাকতুম শব্দের অর্থ হলো দাঁত দিয়ে কামড়িয়ে আঁকড়িয়ে ধরা। কোন জিনিসকে যদি আপনি শক্তভাবে ধরতে হয়, হাত দিয়ে ধরতে পারেন না, তখন কি দিয়ে ধরেন বলেন? কিছু বস্তু এমন আছে হাত দিয়ে ধরা যায় না, তখন আমরা এটাকে কি দিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরি। তামাসসাকতুম মানে হচ্ছে তোমরা দাঁত দিয়ে কামড়িয়ে ধরো। নবীজি বললেন, আজ তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি আমি, এই দুইটা জিনিসকে যদি তোমরা শক্তভাবে আঁকড়িয়ে ধরো, দাঁত দিয়ে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, পৃথিবীতে তোমরা পথভ্রষ্ট হবে না। আর এই দুইটা জিনিস হচ্ছে কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর আল্লাহ নবী বলেন সুন্নাত নবী, আরেকটা হচ্ছে নবী সাল্লাল্লাহু
শাস্তি দেওয়া হবে, কোরআনে বলা আছে ওই অনুযায়ী শাস্তি দেওয়া হয় না। তার মানে হচ্ছে শাসন ক্ষমতা থেকে কোরআনকে আলাদা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু মনে করে আমাদেরকে কোরআন হাদিস মানতে হবে শুধু নামাজের মধ্যে। এই যে 1 ঘন্টার নামাজ সারাদিন ব্যাপী, জুমার নামাজে এসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা থাকবো, এই কতক্ষণ শুধু কোরআন হাদিসের কথা মানবো, এর বাইরে গেলে কোরআন হাদিসের আর কোনো কাজ নাই। কিন্তু না, আমাকে 24 ঘন্টায় কোরআন এবং হাদিস পড়ে চলতে হবে। আমি রাত্রে কিভাবে ঘুমাতে যাবো সেটাও কোরআন হাদিস বলে দিয়েছে, তাই না? সকালবেলা ও রাতে ঘুম থেকে উঠা থেকে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত কোরআন হাদিস বলে দিয়েছে আমি কিভাবে ঘুমাবো, কিভাবে চলবো। তাহলে প্রমাণিত কি হলো? আমার দৈনন্দিন জীবনে যত কাজ আছে সব কাজ কি দ্বারা সমাধান হবে? আল্লাহর কোরআন দ্বারা সমাধান হবে, রাসূলের হাদিস দ্বারা সমাধান হবে। এর বাইরে অন্য কিছু দ্বারা সমাধান হবে না। তাহলে প্রমাণিত হলো আমাদের জীবন চলার পথে 2টি জিনিসকে সবচেয়ে বেশি অনুসরণ করতে হবে। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কোরআন, আর একটি হচ্ছে সুন্নাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহর কোরআনের হুকুম মানতে হবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এই 2টিকে শক্তভাবে এমনভাবে আঁকড়ে ধরতে হবে যাতে করে এই 2টি আমাদের থেকে ছুটে না যায়। এই 2টি যদি আমাদের থেকে ছুটে যায় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আর আমরা ক্ষতিগ্রস্তের জন্য অন্তর্ভুক্ত হবই এবং পরকালে আমরা আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসাবে কঠিন শাস্তির সম্মুখীন হব। আমার বন্ধুগণ, তাহলে প্রমাণিত হলো এই কথা, আল্লাহ তাআলার হুকুম, কোরআনের আইন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে, পূর্ণ জীবন যাপন করতে হবে। আমরা কিছু অংশ কোরআন থেকে মানব, আর কিছু অংশ ছেড়ে দেব। মসজিদের মধ্যে কোরআন মানব, মসজিদের বাইরে ছেড়ে দেব, এমন কি হতে পারে না? আমরা মসজিদের মধ্যে যেমনি ভাবে কোরআনকে মানব, মসজিদের বাইরেও আমরা কোরআনকে মানব। মসজিদের মধ্যে যেমনি হাদিসকে মানব, মসজিদের বাইরেও আমরা তেমনি ভাবে হাদিসকে মানব। তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর আনুগত্য করতে, রাসূলের আনুগত্য করতে। আল্লাহর আনুগত্য যারা করবে, রাসূলের আনুগত্য যারা করবে, তাদেরকে আমরা সমর্থন দেব, সহযোগিতা করব। আপনি যদি ন্যায় বিচার চান, আপনি যদি জাস্টিস চান, আপনি যদি দেশের মধ্যে আপনি যদি আল্লাহর কোরআন অনুযায়ী বিচার চলো, আল্লাহর কোরআন অনুযায়ী সমাজ চলো, তাহলে আপনি এমন লোককে নির্বাচন করবেন যে লোক কোরআনের কথা বলে, যে লোক হাদিসের কথা বলে। সে যে কোনো দলের হোক না কেন, তার স্লোগানের মধ্যে থাকবে কোরআন এবং হাদিসের কথা, তার এজেন্ডার মধ্যে থাকবে কোরআন এবং হাদিসের কথা। কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা তিনি সাজাবেন, হাদিস অনুযায়ী তিনি বিচার ব্যবস্থা সাজাবেন, কোরআন অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, হাদিস অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। এই বক্তব্য যার থাকবে, আপনি সমাজে নেতা নির্বাচন করার ক্ষেত্রে আপনি তাকেই শুধু সমর্থন করতে পারবেন। আপনার কাছে যে আমানত যে ভোট দেওয়া হয়, এই ভোটের মাধ্যমে আপনারা একজন লোককে নির্বাচিত করে থাকেন। 5 বছরের জন্য একজন লোক নির্বাচিত হয়। এই লোক যখন নির্বাচিত করবেন তখন তার মধ্যে দেখতে হবে কোরআনের আমল আছে কিনা, রাসূলের সুন্নাহ আছে কিনা। দেখতে হবে কোরআনের আইন সে বাস্তবায়ন করবে কিনা, রাসূলের সুন্নাহ সে বাস্তবায়ন করবে কিনা। যদি সে কোরআনের আইন বাস্তবায়ন না করে, রাসূলের সুন্নাহ বাস্তবায়ন না করে, ওই লোককে যদি আপনি সমর্থন করেন, ওই লোককে যদি আপনি ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আপনি বসান, যেহেতু সে কোরআনের আইন মানে নাই, রাসূলের আইন মানে নাই, আল্লাহর আনুগত্য করে নাই, রাসূলের আনুগত্য করে নাই, সুতরাং আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য না করলে ওই লোকের আনুগত্য করা হারাম। এমন হারাম
সমর্থন করার কারণে আপনি আমি গুনাহগার হয়ে যাব। অন্যায় যে করে, অন্যায় যে সহে সমান অপরাধী, তাই না? যিনি অন্যায় করে, যিনি অন্যায় সহে, যিনি অন্যায় করতে সাহায্য করে, এই লোকটা কি সমান গুনাহগার হবে। এবং মনে রাখবেন, আমরা যে আল্লাহর অনুগত্য করব, রাসূলের অনুগত্য করব, আর সমাজের মধ্যে যারা আল্লাহর অনুগত্য করবে, রাসূলের অনুগত্য করবে, আমরা তাদেরকে শুধু অনুগত্য করব, আমরা তাদেরকে শুধু অনুসরণ করব। কারণ যদি না করি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক সম্প্রদায়কে, প্রত্যেক সম্প্রদায় মানে প্রত্যেক জাতিকে তার ইমাম, তার নেতা, ইমাম মানে কি বলছি, তার নেতা সহকারে হাসরের মাঠে একসাথে উঠাবে। আগে কাকে ডাকবেন? নেতাকে ডাকবেন। নেতার সাথে যারা অনুসারী ছিল, এই অনুসারীদেরকে এবার ডাকবেন। তাহলে কিয়ামতের মাঠে একা একা কেউ উঠবে না। কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষ তার যাকে সে অনুসরণ করত, যে লিডারকে অনুসরণ করত, যার আদর্শ সে অনুসরণ করত, ওই লিডারের নেতৃত্বে কিয়ামতের মাঠে সে উঠবে। যার নীতি সে মানত, যার আদর্শ সে মানত, যাকে সে আইডল মানত, যে জাতিকে সে অনুসরণ করত, ওই জাতির লিডার যে নীতি অনুসরণ করত, ওই জাতির লিডার সহ ডেকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন। এই কথা আমি বলি নাই, এই কথা আল্লাহর নবী মুহাম্মদ, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার ৭১ নম্বর আয়াতে, সূরা ইসরা মানে সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লু নাসিন বিইমামিহিম। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ, সেদিন আমি ডাকবো। সেদিন আমি কি করব? ডাকবো। কুল্লু নাসিন, প্রত্যেক মানুষকে আমি সেদিন কিয়ামতের দিন ডাকবো। কিভাবে ডাকবো? বিইমামিহিম, তাদের নেতা সহ। তাহলে ইমামতি মানে হলো শুধু নামাজ পড়ানোর নেতা না। ইমাম শব্দের অর্থই হলো কি? লিডার। ইমাম শব্দের অর্থই হলো কি? নেতা। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে আমি তার নেতাকে সহ ডাকবো। যেই নেতার সে অনুসরণ করত, যেই নীতির সে অনুসরণ করত, ওই নেতা সহকারে কিয়ামতের দিন আমি একসাথে উঠাবো। এখন যে যাকে অনুসরণ করেছে, সেই লোক যদি আল্লাহওয়ালা না হয়, সেই লোকটি যদি আল্লাহদ্রোহী হয়, সেই লোকটি যদি গুনাহের কারণে, অপরাধের কারণে কিয়ামতের দিন জাহান্নাম সাব্যস্ত হয়, তাহলে নেতা যদি জাহান্নামী হয়, তার সাথে যারা অনুসারী ছিল ওরা সবাই জাহান্নামী হবে। ওই নেতার নেতৃত্বে সবাই জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কিয়ামতের মাঠে সবাই কিভাবে উঠবে? নেতার সাথে উঠবে। দুনিয়াতে নেতা ছাড়া কেউ চলে না। কিন্তু সমাজের মধ্যে শুধু নেতার কথা বলছি না, সংসারেও নেতা আছে, আছে না? আপনি দেখবেন ২-৩-৪ জনের একটা সংসার, সেখানেও একজন নেতা আছে। ২-৩-৪ বাড়ির একটা বাড়ি, এখানেও নেতা আছে। সমাজের মধ্যে ২-৪ হাজার মানুষ বসবাস করে, এখানেও নেতা আছে। এরপরে ইউনিয়নের মধ্যে নেতা আছে, থানার মধ্যে নেতা আছে, জেলার মধ্যে নেতা আছে, ডিস্ট্রিক্টের মধ্যে নেতা আছে, আছে না? এরপরে দেশের মধ্যে নেতা আছে। যে যে নেতার অনুসরণ করবে, ওই নেতা সহকারে কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠবে। নেতা যদি আল্লাহওয়ালা হয়, নেতা যদি দিনদার হয়, নেতা যদি ইখলাসপূর্ণ হয়, তাহলে তার অনুসারীরা সবাই আল্লাহওয়ালা, জান্নাতি হিসাবে জান্নাতে চলে যাবে। আর নেতা যদি গুনাহগার হয়, জাহান্নামী হয়, ওই গুনাহগার নেতার অনুসরণ করার কারণে এই মানুষগুলিও তো ভুল আমল করেছে, জন্য তারা সব একসাথে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফের 2385 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেন, মান আহাব্বা কওমান ফাহুয়া মাআহুম, মান আহাব্বা কওমান ফাহুয়া মাআহুম। আল্লাহ নবী বলেন, কোন জাতি যদি কোনো ব্যক্তির অনুসরণ করে থাকে, নবীজি বলেন যে ব্যক্তি কোন জাতিকে ভালোবাসে, সে তাদের সাথেই থাকবে।
মানুষের সামনে যখন উপস্থাপিত হয়, জনগণের সামনে যখন আসে, তাদের মিটিংয়ে মিছিলে যে ব্যানার থাকে, ওই ব্যানারে দেখবে এক পাশে ডান পাশে হয়তো নেতার ছবি থাকে, বাম পাশে নেত্রীর ছবি থাকে, অথবা দুজন নেতারই যদি অনুসরণ করে ডান পাশে নেতার ছবি থাকে, বাম পাশে নেতার ছবি থাকে। তার মানে কি? তার মানে হলো ব্যানারের ভিতরে যে নেতা আছে, এই নেতার আমরা আদর্শ অনুসরণ করি, এই নেতার আমরা আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমরা এই নেতার কর্মী, এই নেতার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। কি বলেন? এটাই না বক্তব্য? এটা না কথা বলেন না? বক্তব্য এটাই। এখন বিষয় হলো আপনি ক্লিয়ার হয়ে যান। আপনি যেই ব্যক্তির অনুসরণ করলেন, যেই ব্যক্তিকে আপনি অনুকরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর অনুগত করো আর রাসূলের অনুগত করো। আল্লাহর অনুগত করো মানে কোরআন অনুযায়ী চলো, রাসূলের অনুগত করো মানে হাদিস অনুযায়ী চলো। তাহলে এই যে ব্যানারের ভিতরে একজন ব্যক্তির আদর্শ আপনার সামনে উপস্থাপন করা হলো, এখানে এমন দিকই থাকা উচিত ছিল না বলেন? ব্যানারের এক পাশে থাকার দরকার ছিল লেখা কিতাবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কোরআন, ডান পাশে থাকবে, আর বাম পাশে থাকার দরকার ছিল সুন্নাত রাসূলের হাদিস। অর্থাৎ আমরা যদি নির্বাচিত হই, তাহলে আমরা এই ডান দিকের কোরআন মানে আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চালাবো, আর বাম দিকে রাসূলের হাদিস, হাদিসের আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাবো, এই কোরআন আর হাদিস অনুযায়ী আমরা দেশ চালাবো। এমন লোক যদি আসে, এমন লোককে অনুসরণ করতে হবে। এছাড়া যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো ইজমের আদর্শ, কোনো কবির ইজমের আদর্শ, দুনিয়ার কোনো মানুষের ব্যক্তির আদর্শ নিয়ে যদি উপস্থাপিত হয়, আর আপনি যদি তার অনুসরণ করেন, যে অনুসরণের মধ্যে আল্লাহর কিতাব নাই, রাসূলের হাদিস নাই, ওই লোককে অনুসরণ করা আপনার আমার জন্য হারাম। অনুসরণ তাকে করা যাবে, অনুসরণ তাকে করা যাবে যেই লোকের বক্তব্য হবে কি কোরআন এবং কথা বলেন, যেই লোকের বক্তব্য হবে কি কোরআন এবং হাদিস। আমাদের বেঁচে থাকার দলিল কি বলেন তো? কোরআন হাদিস যেখানে আমরা আছি, কথা বলেন না কেন? আমরা কোনো দলমত বুঝি না। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই, হাদিস আছে যেখানে আমরা আছি, হাদিস নাই যেখানে আমরা নাই। দুনিয়াতে তো কষ্ট দুঃখ কম করি না, তাই না বলেন তো? এরপরও যদি জান্নাত না পাই আল্লাহর কাছে যায়া, ওখানে যদি কষ্ট পেতে হয়, তাহলে যে বলতো এইটাও শেষ, সেটাও দুনিয়াতে যা কষ্ট করা করে নিচ্ছি, আল্লাহ যেটা চাচ্ছেন মেনে নিয়েছি, যা রিজিক দিয়েছেন তাই খাচ্ছি, তাই তো? কিন্তু অন্তত আখিরাতে আল্লাহ তাআলার কাছে যেন শুনতে পাই, আল্লাহ যেন বলে বান্দা আমি তোকে মাফ করে দিয়েছি, এর চেয়ে বড় সফলতা আর কিছুই হতে পারে না। এই জন্য আমার বন্ধুগণ, আপনি যখন আপনার মূল্যবান ভোট দিতে যাবেন, আপনার বিবেককে প্রশ্ন করবেন, আমি যে ভোটটা দিচ্ছি তার ব্যানারের মধ্যে, তার পোস্টারের মধ্যে, তার ম্যানিফেস্টোর ভিতরে কোরআন এবং হাদিস ছিল কিনা। যদি কোরআন এবং হাদিস থাকে, আপনি তাকে অনুসরণ করতে পারেন, আপনি তাকে সমর্থন করতে পারেন। যদি তার কোরআন এবং হাদিসের অনুসরণ না থাকে, আপনি সে যেই হোক তার অনুসরণ করতে পারেন না। যদি অনুসরণ করেন, তাহলে কিয়ামতের দিন তারা যেমন গুনাহগার হিসাবে আসরের মাঠে উঠবে, আমরাও তাদের সাথে গুনাহগার হিসাবে আসরের মাঠে উঠা লাগবে। এই বক্তব্য তো আমি দেই নাই, এই বক্তব্য তো আল্লাহ দিয়েছেন, এই বক্তব্য তো রাসূল দিয়েছেন। নবীজি বলেছেন দুনিয়াতে যে যাকে অনুসরণ করবে আসরের মাঠে সে তার সাথে উঠবে। এই কথা নবীজি বলেছেন, আমি শুধু ব্যাখ্যা করে শুনিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে যে যাকে আইডল মানবে সে তার সাথে কিয়ামতের দিন হাসর তার হবে। এই জন্য আমরা দিনকে পুরোপুরি মানব। আমরা নামাজের সময় কোন রকম 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা শুধু আল্লাহকে মানব, নামাজের বাইরে আমরা আল্লাহকে মানব না, এমনটি হতে পারে না। বরং কোরআনের কিছু অংশ মানব, কিছু অংশ মানব না। এই কথা যখন বলা হয় কোরআন অনুযায়ী বিচার চলবে, তার খারাপ লাগে। এই কথা যখন জল বলা হয় কোরআন অনুযায়ী সমাজের মধ্যে জাস্টিস কায়েম হবে, যার খারাপ লাগে তার বিষয়ে দুঃসংবাদ আছে। যার মনটা খারাপ হয়ে যায় কোরআনের কথা বলতে, যার মনটা খারাপ হয়ে যায় হাদিস
অংশ ছেড়ে দিবা। নামাজের বেলায় মানবা, নেতৃত্বের বেলায় মানবা না। নামাজের বেলায় মানবা, বিচারের বেলায় মানবা না। নামাজের বেলায় মানবা, ব্যবসার বেলায় মানবা না। নামাজের বেলায় মানবা, চাকরির বেলায় মানবা না। ঘুষ সুদ সব ঠিক থাকবে। আল্লাহ তাআলা সতর্ক করেছেন, এইরকম ইমানদার যদি কেউ হয়ে যায় যে কোরআনের কিছু অংশ মানলো, কিছু অংশ মানলো না, তাহলে তার জন্য আখিরাতে কঠিন শাস্তির ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এই ধরনের আমলকারী যারা হবে, কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ ছেড়ে দিবে, তাদের অবস্থা শুনো, ইল্লা খিজরুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, এই মানুষগুলিকে আমি দুনিয়াতে লাঞ্ছনায় ভোগাবো, এই দুনিয়াতে মানুষগুলিকে আমি অপদস্থ করবো, অপমানিত করবো। যে মানুষগুলি কোরআনের কিছু মানছে, কিছু কুফরি করছে, ছেড়ে দিয়েছে, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন কঠিন শাস্তি তাকে গ্রেফতার করবে। তাহলে বোঝা গেল, কোরআনের কিছু অংশ মানলে আর কিছু অংশ ছেড়ে দিলে, তাহলে এটা হলো মুনাফিক আচরণ হবে। কেমন আচরণ হবে? যে কোরআনের পুরোপুরি মানবে, রাসূলের হাদিস পুরোপুরি মানবে, সব জায়গায় মানবে, পাকা মুসলমান। যে কোরআনের কিছু অংশ মানবে, কিছু ছেড়ে দিবে, সে মুনাফিক মুসলমান। আর কোরআনকে যে অস্বীকার করবে, কিছু অংশ মানবে, বাকিটা অস্বীকার করবে, সে হচ্ছে মুসলমান নামধারী কাফের। সুতরাং